তো এখানে আপনারা একটা ল্যাপটপের মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, Lenevo ল্যাপটপ। তো ল্যাপটপটির মাদারবোর্ড ওপেন করার পরে দেখেন এখানে পিঁপড়ার কারি পিঁপড়া দেখা যাচ্ছে। তো এই পিঁপড়ার কারণে অনেক সময় মাদারবোর্ড শর্ট হয়। তো আর এই মাদারবোর্ডের ক্ষেত্রে এই প্লাস্টিকটাই সবচেয়ে বেশি প্রবলেম করে। তো এই ধরনের মাদারবোর্ড যখন পাবেন হাতের কাছে, তখন আপনারা ধরে নেবেন যে এর যে প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যাটা করে। তো আমরা এখানে ডিসি মিটারটা দেখি, মিটার দিয়ে দেখেন আমরা সিএলআরে যখন ধরতেছি তখন শর্ট দেখাচ্ছে। ওকে, তার মানে হচ্ছে এটা 19 ভোল্ট শর্ট। 19 ভোল্ট শর্ট, এটা হচ্ছে সবচেয়ে ইজি কাজ। ল্যাপটপের মাদারবোর্ডের কাজের মধ্যে সবচেয়ে ইজি কাজ হচ্ছে 19 ভোল্ট শর্ট বের করা এবং সেটা সলভ করা। তো সেক্ষেত্রে হয়তো বা কোনো সময় একটু বেশি সময় লাগে। তো আমরা এর হিট বোঝার চেষ্টা করতেছি মাদারবোর্ডটিতে। তো আমাদের ডিসি রিডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা প্রথমে বুঝে গেছি যে এটাতে শর্ট আছে। প্রথমত 4 ডিসি মিটার রিডিং 4 দেখায়, বাট যখন নাড়াচাড়া হয় বা লোড নিতে চায় তখন কিন্তু এটা 19 ভোল্ট ডাউন হয়ে যায়। তখনই আমরা বুঝতে পারছি যে এটাতে আসলে শর্ট আছে। তো মাদারবোর্ডটি কোথায় শর্ট আছে? উপরের দিকে হিট হচ্ছে। তো আমরা এইখানেই এটা ট্রাই করতেছি যে এখানে শর্ট আছে কিনা। তো এখানে আমরা শর্ট খুঁজতেছি। এই জায়গাটা যেহেতু হিট হচ্ছে, তো আমরা এখান থেকে একটা কালো ক্যাপাসিটর, যেটা কালো দেখাচ্ছে, তো আমরা মনে করতেছি যে এইটাই হয়তোবা শর্ট হইতে পারে। তো দেন আমরা এখান থেকে হিটটা বোঝার চেষ্টা করতেছি। হিট দেখেন এখানে শুকায় যাচ্ছে, দেওয়ার সাথে সাথে কিন্তু শুকায় যাচ্ছে। থিনার দিয়ে আমরা যখন দিছি তখন এটা সাথে সাথে শুকায় গেছে। তো আমরা এই ক্যাপাসিটরটাকে উঠায় দেখব যে আসলে এটা শর্ট কিনা। ওকে, ওঠানো হয়ে গেছে। তো আমরা এটা এখন মেপে নিব। কমপ্লিটলি শর্ট দেখাচ্ছে এখানে ক্যাপাসিটরটি। তো তারপরেও কিন্তু আমাদের শর্টটা কিন্তু এখান থেকে যায় নাই। তার মানে আরও ক্যাপাসিটরে শর্ট রয়ে গেছে বা আরও কোথাও মসফেটে শর্ট থাকতে পারে। তো আমরা আবার ভোল্টেজ ইনজেক্ট করছি, তারপরে এখানে হিট হচ্ছে। ওকে, দেখেন শুকায় যাচ্ছে। তো আমরা এখান থেকে যে মনে হয় 19 ভোল্টের শর্টটা হয়তো আইসিতে ঢুকে গেছে। তো এখানে শর্ট দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আইসিটাকেও তুলে নিব। আইসিটা যদি তোলার পরে দেখি শর্ট গেছে তো হলোই, আর যদি না যায় সেক্ষেত্রে তো আমরা বাকি আবার চেক করব যে কোথাও শর্ট, আর কোথায় শর্ট আছে। তো আমরা এখান থেকে চেক করে নিচ্ছি শর্ট গেছে কিনা, বাট শর্ট কিন্তু যায় নাই। ওকে, তো এখান থেকে আমরা আবার আইসিটাকে তুলে নিচ্ছি। 5 ভোল্ট বা 3 ভোল্টের আইসি। এখন আমরা চেক করি যে শর্ট আছে কিনা, বাট শর্ট কিন্তু যায় নাই। তার মানে আমাদের আইসি ওকে আছে বা আইসিতে শর্ট নাই। তো শর্টটা কোথায় সেটা বের করতে হবে। আবার আমরা ভোল্টেজ ইনজেক্ট করি এবং হিট বোঝার চেষ্টা করি। হিট কিন্তু হচ্ছে, এখানে হিট কিন্তু হচ্ছে। ওকে, তো এখানে আরেকটা ক্যাপাসিটর আছে। তো এটা আমরা একটু চেক করে দেখব যে এটাতে শর্ট আছে কিনা। ওকে, বাট শর্ট কিন্তু এখনো যায় নাই, এখনো শর্ট রয়ে গেছে। তার মানে আমাদের এই ক্যাপাসিটরটাও শর্ট না। ওকে আছে, এই ক্যাপাসিটরের মান ঠিকই আছে, বাট আমাদের শর্ট কিন্তু যায় নাই। ওকে, নো প্রবলেম। বাট 19 ভোল্ট শর্ট, এটা 100%। এটা হয়তোবা অন্য কোথাও শর্ট হইলেও এই 19 ভোল্ট সেকশনের যেখানেই শর্ট হোক, 19 ভোল্ট সেকশন যেখানে গেছে সেইখানেই শর্টটা
সেখান থেকে শর্টটা এখানে ইন্ডিউস হবে বা শর্টটা দেখাবে। তো আমি যেহেতু এইখানে গরম পাচ্ছি বা হিট পাচ্ছি, তো আমি অপোজিটে দেখি যে অপোজিটে কি অবস্থায় আছে। অপোজিটে একটা ক্যাপাসিটর আছে, ওকে, এক পাশ পুরো দেখা যাচ্ছে এটা, ওকে, দ্যাট মিনস এটাই হচ্ছে কালপিট। ওকে, তো এটা অবশ্য আমরা দেখেন, আমরা প্রথমত সবসময় বলি যে একবারে বেসিক থেকে শুরু করবেন খোঁজা। তো আমরা প্রথমে এটা কিন্তু যেহেতু কাজটা একেবারে দোকান বন্ধ করার আগে আগে আসছে, তো আমরা ফিজিক্যাল জিনিসগুলো চেক করার সময় পাই নাই, সময় পাওয়ার আগে আমরা কাজ শুরু করে দিছি বিদায়। কিন্তু আমরা যদি এই জিনিসটা আগেই দেখতাম, ফিজিক্যাল কন্ডিশন চেক করতাম, সেক্ষেত্রে কিন্তু এই ক্যাপাসিটরটা আগেই আমাদের চোখে পড়তো, আর এই ক্যাপাসিটরটা কিন্তু উঠাই দিলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যেত। তো তার মানে 1 মিনিটের মধ্যে আমাদের কাজটা সমাধান হয়ে যেত, বাট আমাদের একটু বেশি সময় নিচ্ছে এখানে বা নিছি। আমি আরেকটা ক্যাপাসিটর অন্য একটা মাদারবোর্ড থেকে তুলে সেটাকে আবার রিপ্লেস করে দিচ্ছি। ওকে, তোলা হয়ে গেছে। তো আমরা এটা জাস্ট আইসির পাশে যে ক্যাপাসিটরটা তুলছি সেটা শর্ট ছিল, সেটাকে আমরা এখন এখানে রিপ্লেস করে দিচ্ছি। হিট টেম্পারেচারটা ভালোভাবে এখানে দেওয়ার চেষ্টা করবেন। এই হিট দেওয়ারও একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করতে হবে। তো আমরা এখানে হালকাভাবে লাগায় পেস্ট দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি, ক্যাপাসিটর লাগিয়ে নিচ্ছি, পাশাপাশি আমাদের যে আইসি তুলছি সেটাও লেগে যাবে। তো আইসি লাগার সময় বা ক্যাপাসিটর লাগানোর সময় আইসি এবং ক্যাপাসিটর হালকা দুলে উঠবে, ঠিক আছে? দ্যাট মিনস সেটা একটা রাইট পজিশনে বসবে। তো সেই অনুযায়ী আমরা বসাই দিছি এবং আশা করি প্রবলেমও সলভ হয়ে গেছে। এখন আমরা টেস্ট করব যে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। ডিসি মিটারকে আবার 19-এ সেট করে দেন আমরা এখন পাওয়ারটা দিয়ে দেখব। দেখেন অটোমেটিকলি পাওয়ার অন হয়ে গেছে, কারণ আমাদের সিমোস ব্যাটারিটা খোলা ছিল, বিধায় অটোমেটিকলি রান হয়ে গেছে। আমাদের র্যাম লাগানো নাই, আমরা র্যাম লাগাই দেখব যে আমাদের ডিসপ্লে আসে কিনা। ওকে, র্যাম লাগাই নিচ্ছি। অবশ্যই পাওয়ার অফ করে র্যাম লাগাবেন। এখন আমরা আবার পাওয়ার দিচ্ছি। কিবোর্ডে দেখব যে আমাদের ডিসপ্লেটা আসছে কিনা। পাওয়ার রান হয়ে গেছে। ওকে।